অবশেষে আজ থেকে পুনরায় যাত্রা শুরু হতে যাচ্ছে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সত্যিকার অর্থে জনপ্রতিনিধিশীল জাতীয় সংসদ। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম শুরু হয়েছে আজ বৃহস্পতিবার। প্রথম দিনের সূচনা হচ্ছে স্পিকারের শূন্য আসন নিয়ে। যদিও নিয়ম অনুযায়ী সংসদের প্রথম অধিবেশন শুরুর সময়ে স্পিকারের আসনে পূর্ববর্তী স্পিকার থাকার কথা, কিন্তু পলাতক থাকার কারণে পূর্ববর্তী সংসদের স্পিকার এই মহান সংসদে থাকা সম্ভব নয়। বাংলাদেশের সংবিধানের ৭৪ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকে সংসদ সদস্যদের মধ্য হইতে সংসদ একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচিত করবে। সেই হিসেবে সংসদ নেতা তারেক রহমানের আহ্বানে কোনো একজনের সভাপতিত্বে অধিবেশন শুরুর পর নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের কার্যক্রম শুরু হচ্ছে। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী সংসদ নেতা তারেক রহমানের প্রারম্ভিক বা স্বাগত বক্তব্যের মাধ্যমে এই অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ওই বক্তৃতায় তিনি সংসদে সভাপতিত্ব করার জন্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। আর সভাপতির সভাপতিত্বেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। এমন নজির আছে ১৯৭৩ সালের সংসদে, যেখানে সংসদ দলীয় নেতা তৎকালীন এমপি মাওলানা আব্দুর রশিদ তরফ বাগিশকে সভাপতিত্ব করার আহ্বান জানিয়েছিলেন। বাংলাদেশের বিদ্যমান সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিদায়ী সংসদের স্পিকার কিংবা ডেপুটি স্পিকারের নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করার কথা। এর আগে ২০২৪ সালের ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছিলেন শিরিন শারমিন চৌধুরী, আর ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন শামসুল হক টুকু। কিন্তু ওই বছরের আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ও পলায়নের পর সংসদের স্পিকার পলাতক, আর ডেপুটি স্পিকার মামলার আসামি হয়ে কারাগারে। ফলে এবারের নির্বাচনের পর থেকেই অনেকের মধ্যেই এই কৌতূহল ছিল যে সংসদ অধিবেশনের সূচনায় কে সভাপতিত্ব করবেন। এই ঘটনাক্রমে আজ সংসদের সভাপতিত্ব করছেন পলাতক স্পিকারের পরিবর্তে বিএনপির সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।